সো হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। যা সিচুয়েশন চলছে চারিদিকে, প্লিজ ইউজ ইউর মাস্ক অ্যান্ড কিপ সেফ ডিস্টেন্স অ্যাটলিস্ট 6 ফিট। এই সময় বাড়িতে বসে তোমরা দারুণ দারুণ ছবি আঁকতে পারো, ক্রিয়েটিভ কাজ করতে পারো, তাহলে তোমাদের সময় খুব সহজেই কেটে যাবে আমি আশা করি। আজকের টপিক হলো সারফেস। আজকের ভিডিওটা আমি রেকর্ড করছি কিছু আর্টিস্টের সাজেশনের জন্য, বিকজ তারা আমাকে কোয়েরি করেছে, তারা জিজ্ঞেস করেছে আমি পার্টিকুলার আমার এই স্পেশাল কিছু কাজের জন্য কী সারফেস ইউজ করি। আগে কাজগুলো দেখিয়ে দিই, দেখো। দেখছো কাজগুলো? আশা করি তোমাদেরও কৌতূহল হতে পারে যে এই কাজগুলো কী পেপারে আমি করেছি। হ্যাঁ, প্যাস্টেল পেন্সিল কন্টে প্যারিসের ড্রাই প্যাস্টেল আমি ইউজ করেছি, বাট সারফেসটা কী? সারফেস ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা। সারফেস যদি তুমি ঠিকঠাক চুজ না করো তাহলে তুমি প্রপার রিয়েলিস্টিক রেজাল্ট পেতে পারো না। আর বিভিন্ন টুলস বা বিভিন্ন মিডিয়ামের জন্য পার্টিকুলার কিছু সারফেস বেস্ট। সো আমি তোমাদের আজকে যে সারফেসটা দেখাবো, যে পেপারটা আমি দেখাবো, সেটা প্যাস্টেল ট্রাই প্যাস্টেলের জন্য একদম সুপার ইন ইন্ডিয়ান মার্কেট অ্যাটলিস্ট। আমি তোমাদের দেখাই, আমার কাছে দুটো খাতা রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। এটা ক্যানসন ব্র্যান্ডের মি টেন্টিস বা মি টনস পেপার। এটার আরেকটা বিগার সাইজ আমার কাছে রয়েছে, সেটা এটা A3 সাইজ, এটা A4 সাইজ, 160 GSM এর পেপার। 30টা পেপার থাকে, 24 সেন্টিমিটার বাই 32 সেন্টিমিটার, বা বলতে পারে 9.4 ইঞ্চিস ইন্টু 12.6 ইঞ্চিস। 5 রকম কালার আছে, ডার্ক টু লাইট। আরেকটা কথা তোমাদের বলে দিই, ভিডিওটা পুরো দেখো, বিকজ আমি এই পেপারটার রিভিউ করব অন মাই ডেস্ক উইথ প্যাস্টেল। তো দেখো, চলো ডেস্কে যাওয়া যাক। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডেস্ক। তোমাদের সামনে A4 সাইজের ক্যানসনের মি টেন্টিস পেপারটা রেখেছি আমি। এই খাতাটা যে পেজগুলো আছে এগুলো 160 GSM এর, আর 5টা কালার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সো চলো এটাকে রিভিউ করি। একটা কথা বলে দেওয়া ভালো, এক একটা পেজের বোথ সাইডে দুরকম টেক্সচার আছে, একটা স্মুথ আর একটা রাফ। এটা যেমন স্মুথ টেক্সচার সাইড, মানে এই পেপারটা একটু মসৃণ প্রকৃতির। মূলত আমি এই সাইডটাতেই, এই স্মুথ টেক্সচার সাইডটাতেই আমি কিন্তু আমার পোর্ট্রেটের কাজগুলো করে থাকি। আরেকটা সাইড দেখো, তোমাদের একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। এটাকে বলে হানিকম টেক্সচার বা রাফ টেক্সচার সাইড। এখানে তোমরা মেনলি রাফ টেক্সচার আছে এরকম কোনো ছবি, যেমন সেটা নেচার ল্যান্ডস্কেপ হতে পারে, সেগুলো করতে পারো। সো আমি এখন এখানে কন্টে প্যারিসের প্যাস্টেল পেন্সিল ইউজ করব। আমি একটা প্রাইমারি রেড নিয়েছি, এটা কি নেব না, এটা থাক। আমি আরেকটা প্রাইমারি ব্লু নিই, ব্লুটা নিই। তো চলো আমি এই দুটো প্যাস্টেল পেন্সিল দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম আসে টেক্সচারটা। আগে আমি রাফ সাইডে করছি, ব্লুটাকে অ্যাপ্লাই করলাম। তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে কীরকম পেপারের টেক্সচারগুলো সি থ্রু, মানে দেখা যাচ্ছে প্যাস্টেলের মাঝখান দিয়ে। পাশে আমি রেডটাকেও করছি যাতে পাশাপাশি তোমরা দেখতে পারো দুটো কালার ডিফারেন্সের সঙ্গে যে রাফ টেক্সচারটা কীরকম ফুটে বেরোচ্ছে পেপারের মধ্যে থেকে। তো আমি যেটা বলছিলাম, এখানে তোমার নেচার ল্যান্ডস্কেপ বা রাফ টেক্সচার আছে এমন কোনো পোর্ট্রেট বা কোনো ল্যান্ডস্কেপ বা অন্যান্য কোনো সাবজেক্ট ইজিলি আঁকতে পারো। আমি একটা পেপার স্টাম্প ইউজ করছি, এখানে পেপার স্টাম্পটা ইউজ করে আমি স্মাচ করছি। দেখছো কীরকম স্মুথ হচ্ছে, বাট হ্যাঁ অবশ্যই আলট্রা স্মুথ ফিনিশ তোমরা পাবে না এই টেক্সচার সাইডে। আমি ব্লুটাকেও করছি স্মাচ। ভিডিওটাকে পুরো দেখো, তোমাদের আমি স্মুথ সাইডটাও দেখাবো কীরকম ফিনিশ আসে। দেখতে পাচ্ছ তোমরা, এটাও বেশ মোটামুটি ভালোই এলো, বাট এখনও দেখা যাচ্ছে রাফ টেক্সচারটা কালারের মাঝখান দিয়ে। এটাকে আমি একটু ক্লোজে দেখাই, দেখো কীরকম প্যাস্টেলের ডাস্ট দেখা যাচ্ছে, যেহেতু আমি প্রেশার অ্যাপ্লাই করে ঘষেছিলাম পেজের উপরে। এটাকে আমি অনেক সময়, তোমরা যদি আঙুল তোমাদের ভেজা না থাকে বা কোনো তেল জাতীয় ব্যাপার না থাকে, তাহলে তোমরা ড্রাই আঙুল দিয়ে এরমভাবে স্মাজও করতে পারো, আমি করে থাকি। হাত অবশ্যই পরিষ্কার বা অন্য কোনো কালার না থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন
অন্যান্য আঙুলগুলো ইউজ করতে পারো। তো চলো এবার তোমাদের আমি স্মুথ টেক্সচার সাইডটা দেখাই। আমি একইভাবে দু রকম কালার ইউজ করবো, প্রাইমারি রেড আর প্রাইমারি ব্লু। দেখো তোমরা একটু ভালো করে, এখানে দেখো ডিফারেন্সটা কোথায়। এখানেও টেক্সচার দেখা যাচ্ছে, বাট নট দ্যাট মাচ হার্শ, অত বেশি হার্শ টেক্সচার দেখা যাচ্ছে না, অবভিয়াসলি স্মুথ সাইড, সো দেখা না যাওয়াটাই উচিত। সো বন্ধুরা দেখতে পাচ্ছ লালটাও কিন্তু একই রকমভাবে সুন্দরভাবে স্প্রেড হলো পেজের ওপরে। আমি আবারও পেপার স্ট্যাম্প ইউজ করব, দেখো স্মাচ করছি আমি, এক্সিলেন্টভাবে স্মুথ হচ্ছে ফিনিশ পেপারের ওপরে। আমি এই সাইডটাই মেনলি পোর্ট্রেটের জন্য ইউজ করে থাকি। দারুণভাবে হচ্ছে ফিনিশ। আমি আরেকটা সাইডও করছি, ব্লু সাইডটা, দেখো ব্লু কালারটাও সুন্দর স্মাচ হচ্ছে। হ্যাঁ, একটু ডাস্ট পার্টিকেল থাকে অবশ্যই, সেটা আমি তোমাদের সাজেস্ট করব যে প্যাস্টেল যখনই করবে তখনই এটাকে খাড়াখাড়ি কোনো ইজেলের ওপর রেখে করবে, রেখে না করাটাই বেটার, তাহলে এই ডাস্টগুলো, এক্সেস ডাস্টগুলো তোমার ছবিতে থেকে মেস আপ করবে না। আমি একটা টিস্যু পেপার ইউজ করে দেখাচ্ছি তোমাদের কতটা আরও বেশি আলট্রা স্মুথ ফিনিশ দিতে পারে। একটু ক্লোজ আপ থেকে দেখানোর চেষ্টা করি, দেখছো কত সুন্দর ফিনিশ। ডাস্ট পার্টিকেল এই যেটা বলছিলাম তোমাদের, প্যাস্টেল, ড্রাই প্যাস্টেল ইউজ করলে তোমাদের এই ডাস্ট পার্টিকেলকে হ্যান্ডেল করা শিখতেই হবে। ওই জন্য আমি তোমাদের সাজেস্ট করব ইজেলে রেখে পেপার টান টান করে লাগিয়ে তবেই তোমরা প্যাস্টেল করো, যদি করো প্যাস্টেল। ড্রাই প্যাস্টেলের কথা বলছো, অয়েল নয়। ড্রাই প্যাস্টেল, চারকোল, এগুলো সব একটু মেসি কাইন্ড অফ মিডিয়াম, এগুলো ইজেলে রেখে করাই বেটার। সো দেখো তোমরা পাশাপাশি আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি স্মুথ আর রাফ টেক্সচারে কেমন লাগে। সো এখন তোমাদের কাছে আমি কন্টে প্যারিসেরই প্যাস্টেল পেন্সিল নয়, এটা ছোটো ছোটো চকের মতো আকারে পাওয়া যায়, প্যাস্টেল চক বলতে পারো, 48-এর সেট হয়। কিছু তোমরা ব্রেকেজ দেখতে পাচ্ছ, আমি এগুলো ইচ্ছা করেই ভেঙেছি, কারণ কিছু কিছু মাইন্ড ছোটো ছোটো জায়গা করতে আমার সুবিধা হয় তাতে। আমি আবার এখান থেকে ম্যাচিং কালার দুটো খুঁজে নিলাম, প্রাইমারি রেড আর প্রাইমারি ব্লু, এটা 48 সেটের হয়। তো চলো দেখাই তোমাদের, এটা কিন্তু রাফ সাইডে, দেখো পেপার টেক্সচারটা আরও তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখছো কীরকমভাবে হানিকম টেক্সচার সাইড, এটা ব্লুটা দেখো কতটা রাফ টেক্সচার, ক্লোজ থেকে দেখো, দেখো কতটা রাফ। এটা খুবই আইডিয়াল ফর নেচার ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের জন্য। আমি একটু টিস্যু পেপার দিয়ে স্মাচ করে দেখাচ্ছি তোমাদের। আমি টিস্যু পেপার অ্যাপ্লাই করে একটু স্মাচ করছি তোমাদের দেখানোর জন্য যে কতটা স্মুথ ফিনিশ তোমরা অপ্ট করতে পারো রাফ সাইডে। দেখো ক্লোজলি একটু ভালো করে, এর থেকে বেশি স্মুথ হবে না। এবার আসা যাক স্মুথ সাইডে। স্মুথ সাইডেও আমি ওই প্যাস্টেল চক ইউজ করছি, আগে রেড দেন ব্লু। ক্লোজ থেকে দেখো, আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা আগেরটার থেকে অনেকটাই স্মুথ। আমি আবারও টিস্যু পেপার ইউজ করছি, দেখো এখানে কতটা স্মুথ এফেক্ট তোমরা অপ্ট করতে পারো এই স্মুথ সাইডটার উপরে। আর ডাস্ট কিছু থাকবেই, এটা ন্যাচারাল। দেখো ক্লোজের থেকে এক্সট্রিমলি স্মুথ। তো বুঝতে পারছো আশা করি, দুরকম সাইডে দুরকম এফেক্ট আসছে। এটা রাফ সাইডে, আর আরেকটা ছিল স্মুথ সাইড। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাদের মতামত জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।